राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। प्रिय भक्त, এই সেই বৃন্দাবনের দুর্লভ স্থান যে স্থানে এখনো অশ্বত্থামা রয়েছে। রাধারানীর এই গ্রাম অতি পবিত্র। রাধারানীর যে বার্সনা গ্রাম, সেই বার্সনা গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে এই বৃহৎ বনটি। আর এই বনে আজও অশ্বত্থামা রয়েছে। মহাভারতে আমরা জানি যে অশ্বত্থামা অপরাধ করেছিল। তিনি ব্রহ্মা অস্ত্র প্রয়োগ করেছিল অভিমন্যুর পুত্রকে। উত্তরার গর্ভে যে অভিমন্যুর পুত্র ছিল তাকে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। আর এভাবে পঞ্চপাণ্ডবের পঞ্চ সন্তানকে হত্যা করেছিল অশ্বত্থামা। অনেক অপরাধ করেছিল। তখন ভগবান কৃষ্ণ তাকে দণ্ড দিয়েছিল। অশ্বত্থামা কোনো শান্তি পাচ্ছিল না। সেই দাপর যুগ থেকে 5000 বছর হয়েছে অশ্বত্থামা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে। অশ্বত্থামার পুরো শরীরে রয়েছে কুষ্ঠরোগ। সেই কুষ্ঠরোগ নিয়ে সে কোনো রকমের শান্তি পাচ্ছিল না। তো অশ্বত্থামা যেহেতু এই জঘন্য অপরাধ করেছে, ভগবানের শুদ্ধ ভক্তদের কষ্ট দিয়েছে, তাই ভগবান তাকে দণ্ড দিয়েছিল। তাই তো অশ্বত্থামা খুব কষ্ট দুঃখ নিয়ে বিচরণ করেছিল, কেননা অশ্বত্থামা অমর ছিল, তার মৃত্যুবরণ হবে না। তাই তো তিনি মৃত্যুবরণ করেনি, কিন্তু কষ্ট দুঃখ নিয়ে বিচরণ করেছে। তো এই ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে ঘুরে বেরিয়েছে অশ্বত্থামা, কোথাও তিনি শান্তি পায়নি। অবশেষে রাধারানীর চরণে আশ্রয় নেওয়ার পরে কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করেছে। এই সেই পিছায়া নামক বন। এই বনের নাম একটি অদ্ভুত নাম, পিছায়া বন। এই বনে অনেক দিব্য লীলা রয়েছে। প্রিয় ভক্ত, আজ যে দুর্লভ স্থানকে আমরা দর্শন করব, সেই স্থানকে দর্শন করলে চোখ থেকে জল এসে যাবে। এই বনের মাঝে যে দুর্লভ দর্শন রয়েছে, প্রিয় ভক্ত, এই স্থানে আজও অশ্বত্থামাকে দেখা যায়। অনেক ব্রজবাসীরা অশ্বত্থামাকে দেখতে পেয়েছে। অশ্বত্থামা এই বনেই বাস করে। তো অশ্বত্থামা এই স্থানে এসে পীড়া থেকে মুক্তি লাভ করেছিল। যেহেতু তার পুরো শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল, তাই তিনি কষ্ট দুঃখ পাচ্ছিল। তো পুরো ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে একবার যখন বৃন্দাবনে এসেছিল, তখন ব্রজবাসীরা বলেছিল যে তুমি বার্সনা যাও রাধারানীর গ্রামে। রাধারানী পারে তোমাকে কষ্ট দুঃখ থেকে মুক্তি প্রদান করার জন্য, কেননা যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ তোমাকে দণ্ড প্রদান করেছে, সেখানে তোমাকে আর কে বাঁচাতে পারে? শুধু রাধারানী তোমাকে বাঁচাতে পারে। তাই তুমি বার্সনা যাও। আর বার্সনা আর এই স্থানে এসে অশ্বত্থামা কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করেছিল। প্রিয় ভক্ত, এই বনটি খুব প্রসিদ্ধ এবং এই স্থানটি খুব পবিত্র। কেন এই স্থানটি খুব পবিত্র? কারণ এই স্থানে রাধাকৃষ্ণের রাসলীলা হয়েছিল। এখনও রয়েছে সেই রাসলীলার অরণ্য আর সেই রাসমণ্ডল। প্রিয় ভক্ত, এই যে মাঝে একটি বেধি রয়েছে, এটি হলো রাসমণ্ডলের অরণ্য। আমি এই বেধিটির উপরে যাব না, কেননা যেহেতু গোপিকাদের নিয়ে কৃষ্ণ এই স্থানে রাস নৃত্য করে, তাই আমি এর উপরে আমার পা রাখবো না। তাই আমি দূর থেকেই এটিকে আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন প্রিয় ভক্ত, এটি হলো রাসমণ্ডলের বেধি। এই চারদিকে রয়েছে অরণ্য, তার মাঝে রয়েছে একটি বেধি। এই স্থানেই রাধাকৃষ্ণের রাস নৃত্য হয়। আর এই লীলা এতটা গুরুত্বপূর্ণ, এত মধুর ভগবানের এই লীলা। প্রিয় ভক্ত, এই অরণ্য এতটাই দিব্য যে এখানকার যে গাছ রয়েছে, দেখুন এই গাছের একটিও ডাল কেউ কাটতে পারে না। যদি কেউ ব্রজবাসীরা এই স্থানের একটি গাছের ডালও কেটে নিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিছু অঘটন ঘটে যাবে। তাই তো এখান থেকে কেউ কোনো গাছের ডালও কাটে না, কেননা এখানকার প্রতিটি বৃক্ষ হলো চিন্ময়। বার্সনা রাধারানীর শ্রী মহল থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে এই বনটি। আর এই বনটি অনেক বৃহৎ জায়গা নিয়ে। অনেকেই জানে না এই স্থানকে। হয়তোবা ইউটিউবে এই প্রথমবারের মতন এই ভিডিও এসেছে এই স্থানের। এর আগে কেউ এখানকার ভিডিও বানায়নি, কেননা কেউ জানেই না এই স্থানের সম্পর্কে। প্রিয় ভক্ত, আমি এখানকার যে ব্রজবাসী রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে বৃন্দাবনের এই বার্সনা গ্রামে একটি বৃহৎ রাসমণ্ডল রয়েছে। আর সেই রাসমণ্ডলটি হলো এটি। আর এখানেই অশ্বত্থামা থাকে।
এখনও অশ্বত্থামা এই বনে রয়েছে। অনেক ব্রজবাসীরা অশ্বত্থামাকে দেখেছে। অনেক লম্বা করে একটি ব্যক্তি, তিনি হলেন অশ্বত্থামা। কেননা অশ্বত্থামা ছিল দাপর যুগের মানুষ, আর অশ্বত্থামা 4 যুগের অমর ছিল। তাই তো অশ্বত্থামার আজও মৃত্যু হয়নি, তিনি বেঁচে আছে। আর অশ্বত্থামা বৃন্দাবনের এই স্থানে এসেই কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করেছে। আজও রয়েছে সেই দিব্য অরণ্য লীলাভূমি, যে ভূমিতে রাধাকৃষ্ণ রাস নৃত্য করে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের অনেক জায়গায় অনেক লীলা করেছে, তেমনই বৃন্দাবনের এই স্থানেও ভগবান কৃষ্ণ লীলা করেছে। আর আজও রয়েছে এই লীলাভূমি বৃন্দাবনের এই রাসমণ্ডলের অরণ্য। দেখুন প্রিয় ভক্ত, চারদিকে কত জঙ্গল, কত বৃক্ষ রয়েছে, আর সেই বৃক্ষের মাঝে রয়েছে এই রাসমণ্ডলটি। ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে এই স্থানেই রাসলীলা করে। আর আজও এই স্থানে ভগবান রয়েছে এবং ভগবানের ভক্তরা রয়েছে। অনেক মধুর মধুর লীলা হয়ে থাকে প্রিয় ভক্ত এই স্থানে। মধুর লীলা স্থল, যে ভূমিতে শ্যামসুন্দর কানহাইয়া এরকম লীলা করেছে। তো এখানকার সমস্ত ভক্তরা অনেক ভালো, এদের হৃদয় খুব পবিত্র। তো প্রিয় ভক্ত, এই সেই ভূমি রাসমণ্ডলের দর্শন করে আজ আমাদের জীবন ধন্য হলো। এখানে রয়েছে অনেক বাদরেরা, দেখুন প্রিয় ভক্ত। দূরে রয়েছে মানগড় মন্দির, দেখুন দূরে একটি মন্দির রয়েছে, এটিকে বলা হয় মানগড় মন্দির। এই মন্দিরে, এই স্থানে রাধারানী একবার মান করেছিল, মান করে বসেছিল এবং শ্যামসুন্দর কৃষ্ণ গিয়ে শ্রীমতী রাধারানীর মান ভাঙিয়েছে, ময়ূর হয়ে নৃত্য করেছিল। মানগড় মন্দিরের পাশে রয়েছে ময়ূর কুঠির মন্দির, আর সেই ময়ূর কুঠির মন্দিরে ভগবান কৃষ্ণ আর রাধারানীর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছিল। এখনও রয়েছে সেই ময়ূর কুঠির মন্দির। একবার ভেবে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তার প্রিয় রাধারানীর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছে। তো আমরা যাচ্ছি সেই দুর্লভ স্থানকে দর্শন করার জন্য, যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল। প্রিয় ভক্ত, আমরা এসে পৌঁছে গিয়েছি সেই দুর্লভ স্থানে। এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে থাকতো। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে থাকতো, আর রাধারানী তার গোপিকাদের নিয়ে এই সরু গলি দিয়ে যেত। এই স্থান দিয়ে রাধারানী গোপিকাদের নিয়ে মাথায় করে ননি মাখনের হাড়ি নিয়ে যেত, আর কৃষ্ণ রাধারানীর সেই ননি মাখনের হাড়ি ভেঙে দিত। এই সেই দুর্লভ স্থান বৃন্দাবনের বারসোনা গ্রামে রয়েছে এই লীলাস্থল। দেখুন প্রিয় ভক্ত, ঠিক এই স্থানেই কৃষ্ণ বসে থাকতো এবং রাধারানী আর গোপিকাদের এই ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল। তো এভাবে প্রতিদিন কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে দিত। তো একদিন ললিতা সখী রাধারানীকে বলল, হে রাধে, কানহাইয়া আমাদের প্রতিদিন ননি মাখনের হাড়ি ভেঙে দেয়, তো তুমি এর শাস্তি দাও তাকে। তখন তারা মিলে প্ল্যান করলো কি শাস্তি দেওয়া যায় কৃষ্ণকে। তখন তারা বলল, ললিতা সখী বলল, আমরা কৃষ্ণকে একদিন ধরে গোপী বানাবো, কৃষ্ণকে একদিন ধরে শাস্তি দেব। আর সেই দিন গোপিকারা মিলে এরকম প্ল্যান বানিয়েছিল যে কৃষ্ণকে আমরা গোপী বানাবো, গোপী বানিয়ে কৃষ্ণকে এর শাস্তি দেব। আমাদের ননি মাখনের হাড়ি ভেঙে দেয় প্রতিদিন। তো গোপিকারা পাশে যে বারসোনা বাজার রয়েছে, সেই বারসোনা বাজার থেকে শাড়ি, চুড়ি, আলতা নিয়ে এসেছে। আর রাধারানীকে বলছে, রাধে তুমি একা আগে আগে যাও, আর তোমাকে একা দেখে কৃষ্ণ তোমার হাড়ি ভেঙে দেবে, আর সেই সময় তুমি আমাদের ইশারা দেবে, আর আমরা সকল গোপিকারা
চলে আসব, এসে কৃষ্ণকে ধরে ফেলব। সেই দিন কৃষ্ণের কিছু সখারাও এই স্থানে কৃষ্ণের সঙ্গে বসেছিল। আর কৃষ্ণ দেখছিল আজকে রাধারানী একাই আসছে। আর রাধারানীকে দেখে রাধারানীর সেই ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল কৃষ্ণ। আর রাধারানী ইশারা দিয়েছিল, সঙ্গে সঙ্গে সমস্ত গোপিকারা এসে কৃষ্ণকে ধরে ফেলেছে। আর বাকি যে কৃষ্ণর সখারা ছিল তারা এই স্থান থেকে পালিয়ে গিয়েছে। আর কৃষ্ণকে গোপিকারা ধরে ফেলেছিল। কৃষ্ণকে ধরে কৃষ্ণকে শাড়ি পরিয়েছিল এবং আলতা পরিয়েছিল, চুড়ি পরিয়েছিল, একদম গোপী বানিয়েছিল। এবং কৃষ্ণের মাথায় 10 কিলো ওয়েটের একটি দধির হাড়ি দিয়েছিল। আর কৃষ্ণকে পুরো বার্সনা গ্রামকে পরিক্রমা করেছিল। আর ব্রজ গোপিকারা বলছিল, কৃষ্ণ বলো, তুমি আমাদের ননি মাখনের হাড়ি আর ভেঙে দিবে? তখন কৃষ্ণ বলল, আমি আর তোমাদের কাছে কখনো আসবই না, আর তোমাদের এই ননি মাখনের হাড়ি আমি আর কখনো ভেঙে দেব না, এবারের মতন আমাকে ছেড়ে দাও। তখন রাধারানী বলল, ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেননা রাধারানী তো কৃষ্ণকে খুব ভালোবাসে। যদিও লীলার ছলে এভাবে কৃষ্ণের সঙ্গে রাধারানী গোপিকারা করেছিল, কিন্তু এই লীলা হলো একটি রস আস্বাদন করার লীলা। ভগবান কৃষ্ণ এই লীলার মাধ্যমে প্রসন্ন হয়। কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মা শিব যার আরাধনা করে, যার প্রার্থনা করে, যমরাজ যাকে ভয় পায়, সেই কৃষ্ণকে এখানে গোপিকারা শাড়ি পরিয়ে, আলতা পরিয়ে, চুড়ি পরিয়ে, গোপী বানিয়ে, মাথায় 10 কিলো ওয়েটের হাড়ি দিয়ে এই বার্সনা গ্রামকে পরিক্রমা করিয়েছে। দেখুন ভগবান কৃষ্ণ কতটা ভক্ত বৎসল, ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয় ভগবান। এই সরু গলি দিয়েই রাধারানী গোপিকাদের নিয়ে যেত, মাথায় করে ননি মাখনের হাড়ি নিয়ে যেত। এখনও রয়েছে এই গলিটি। আর এই স্থানটি অতি প্রসিদ্ধ বৃন্দাবনের। এখনও রয়েছে এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণের চরণ চিহ্ন। দেখুন এখানে রয়েছে সেই 5000 বছর পুরানো চিহ্ন এই স্থানে রয়েছে। প্রিয় ভক্ত, অতি দুর্লভ স্থান আমরা দর্শন করছি। এবং এই স্থান দিয়েই রাধারানী যেত গোপিকাদের নিয়ে। আর শ্যামসুন্দর কৃষ্ণ এই উপরে বসে থাকতো। এরকম বৃন্দাবনের প্রতিটি স্থানে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের মধুর মধুর লীলা, যে লীলা স্থলকে দর্শন করলে হৃদয়ে আনন্দ লাভ হয় এবং ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, বৃন্দাবনের এই অতি পবিত্র স্থানকে আমরা দর্শন করলাম এবং আমাদের জীবন ধন্য হলো। রাধে রাধে প্রভুজি, রাধে রাধে। দেখুন একজন ব্রজবাসী বসে আছে এখানে এবং এই স্থানটি কতটা সুন্দর।